স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি হাওর সমৃদ্ধ জেলা হবিগঞ্জ। তুলে ধরছি হবিগঞ্জ জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন দৃশ্যমান বাস্তবতা। একাধিক সূচকে এখন আমাদের অবস্থান বিশ্ব তালিকার শীর্ষে। বহু বছর আগে হারিয়ে যাওয়া আমাদের গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ইতিহাস আবারও পুনরুদ্ধার হচ্ছে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর, বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ, তেমনি আমাদের নৈতিকতায় ও সহমর্মিতায় বিশ্বের অন্যতম জাতিসত্তায় পরিণত হওয়া। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আর অসংখ্য সবুজ টিলা, পাহাড়, চা বাগান, হাওর, বাওর সমৃদ্ধ জেলা হচ্ছে হবিগঞ্জ। সুলতানশী সৈয়দ বংশের অধস্তন পুরুষ সৈয়দ হেদায়েতুল্লাহর পুত্র সৈয়দ হাবিবুল্লাহ সম্ভবত ১৭৮৬ সালের দিকে খোয়াই নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, যার নামকরণ করা হয়েছিল হাবিবগঞ্জ। কালক্রমে হাবিবগঞ্জ থেকে পরবর্তীতে হবিগঞ্জ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ১৮৬৭ সালে হবিগঞ্জ মহকুমা গঠিত হয়। ১৮৮৪ সালে হবিগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। এ জেলার আয়তন প্রায় ২৬৩৭ বর্গ কিলোমিটার। দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম, অর্থাৎ এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাগর দিঘি। তো এটার প্রচলিত কথা হচ্ছে রাজা পদ্মনাভ দ্বাদশ শতাব্দীতে এখানে প্রজাদের জলকষ্ট নিবারণের জন্যে একটি দিঘি খনন করে। তো প্রচলিত কথা অনুযায়ী দিঘিতে যখন পানি আসছিল না বা পানি উঠে নাই, তখন রাজার যেই রানী কমলাবতী দিঘিতে নেমে আত্মবিসর্জন দেয়, তারপরেই দিঘির মধ্যে পানি ওঠে। এরপর থেকে এই দিঘিটির নাম হয়েছে কমলা রানীর দিঘি। এই দিঘিটি প্রায় ৬৬ একর জায়গায় জুড়ে এর অবস্থান। সারা বাংলাদেশের মধ্যে মানব সৃষ্ট যে জলাধার আছে এর মধ্যে এটা অন্যতম। বানিয়াচংয়ে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি। এটি সাগর দিঘি নামেও পরিচিত। বহু দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এ দিঘির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করেন। এই দিঘিটার ইতিহাস আমরা ছোটোবেলার থেকেই
শুনে আসছি যে এটা কমলাপুতের দিকে, সাগর দিঘির পার কমলাপুতের দিকে। আগে এখানে গরুর ঘাসের জায়গা আছিল, এর শেষে কেন এরা ওই জমিন করছে এই পারের মানুষরা। এবার সিরাজ খান মন্ত্রীর আমল এটা খনন করা হয়েছে। এটার নাম আছিল, আমরা শোনায় শুনছি যে এক শূন্যা আর এক বান্যা আছিল। এই শূন্যার বান্যায় এশীয় গ্রামটার মধ্যে এটা ওই এরাও এই বাস করছে। আর এরার থেকে এটা হয়েছে যে বানিয়াচং গ্রাম। আমাদের গ্রামরার এখানেও বসবাস করা চলাফেরা অনেক ভালো চাচা, কারণ সবার সাথে মিলমিশে তো আছে। দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে, সাগর দিঘি অথবা কমলাবতী বা কমলা রানীর দিঘির পাড়ে। আমরা কথা বলছি একজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। তো আপনারা এই দিঘির মধ্যে কি দেখেন বা কেন আসেন? এখানে আসি হচ্ছে এটার যে অনেক বড় একটা ইতিহাস আছে, মানুষের মুখে মুখে শোনা যে দ্বাদশ শতাব্দীতে এটা কমলাবতীর দিঘি হিসেবে এখানে চিনে। হ্যাঁ, রাজা পদ্মনাথ ওনার যে এলাকাবাসীর পানির অভাব দূর করানোর জন্য এখানে একটা বড় একটা দিঘি খনন করেন। তো এই দিঘিতে যখন পানি উঠতো না, তো তাকে স্বপ্নে তাকে দেখিয়েছিল যে এখানে যদি রানী পুকুরের মধ্যে নামে তাহলে পানি আসতে পারে। তো এটা একটা ইতিহাস, এইটার আগ্রহের কারণে আমরা আসলে এখানে দেখতে আসি দর্শনার্থী হিসেবে। দর্শক, এখন দেখুন বানিয়াচং হাওরের উপর একটি তথ্যচিত্র। দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলাটি এমন একটি জেলা যে জেলার পূর্ব প্রান্তে হচ্ছে চা বাগান, পশ্চিম প্রান্তে হচ্ছে হাওর। পূর্ব প্রান্তের বাহুবল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলায় 3টি চা বাগান বেষ্টিত, আর পশ্চিম দিকের লাখাই, বানিয়াচং এবং আজমিরিগঞ্জ এই 3টি উপজেলা হাওর বেষ্টিত। এই জেলায় যারা ঘুরতে আসে তাদেরকে দুটি বিষয় মাথায় রাখতে হয়, একটা হচ্ছে চা বাগানের দৃশ্য দেখার, আর একটা হচ্ছে হাওর ঘোরার। একটি জেলা, যে জেলার পশ্চিমাঞ্চল পুরো হাওর এবং পূর্বাঞ্চলটা চা বাগানে বেষ্টিত। পূর্বাঞ্চল চা বাগান বেষ্টিত একটি সবুজ ঘেরা, দেখতে তো মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশকে দেখার জন্য অসংখ্য পর্যটক সারা দেশ থেকে এখানে আসেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এই জন্য আমরা আজকে এই সুন্দর চা বাগানের দৃশ্য উপভোগ করতেছি। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে।
এই স্মৃতিকেন্দ্রটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর। পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের সেনা সদর চলে যায় মেহেরপুরে। মহান মুক্তিযুদ্ধেও রয়েছে এ জেলার সমৃদ্ধ ইতিহাস। তেলিয়াপাড়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভারত সীমান্তের প্রায় কাছে অবস্থিত। এই তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে 29 মার্চ 1971 সালে মেজর খালেদ মোশাররফের নেতৃত্বাধীন 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে আসেন এবং এখানে ম্যানেজারের বাংলোতে প্রথম সদর দপ্তর স্থাপন করেন। এখানে প্রায় 2000 সদস্যকে ট্রেনিং দিয়ে মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে 19 মে যুদ্ধের ভয়াবহতা ও পরিস্থিতি অনুধাবন করে এই তেলিয়াপাড়া বাংলো ত্যাগ করে অন্যত্র সরে যেতে বাধ্য হন। এখানে 11 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে। আপনারা যারা এখনও এই উদ্যানটি দেখেন নাই তাদের কাছে নতুন খবর হচ্ছে এই উদ্যানটি এত বেশি সমৃদ্ধ এবং এত বেশি ঝোপঝাড় গাছপালা আছে যা না দেখলে কল্পনাও করা যায় না। এখানে নানা প্রজাতির বনজ প্রাণীও আছে এবং গাছও আছে। আপনারা যারা বিশেষ করে এই পূর্বাঞ্চলে ঘুরতে আসবেন সাতছড়ি একবার দেখে যাবেন। হবিগঞ্জ জেলায় রয়েছে বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান যার নাম সাতছড়ি জাতীয় উদ্যান। এই উদ্যানে 7টি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ হয়েছে সাতছড়ি। এই সাতছড়ির পূর্ব নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার থেকে আসছি সাতছড়ি বাগানে। বাগানে আসার পরে 115 টাকা দিয়ে টিকিট নিতে হয় একটা, এটা প্রবেশ টিকিট। তো ভিতরে আসার পরে বনজ পানি দেখা যায়, অনেক সুন্দর। তারপরে রাস্তা আছে চতুর্দিকে, দুই পাশেই দেখার মতো নিরিবিলি পরিবেশ। এখানে বানর আছে, সাপ আছে, বিভিন্ন বনজ পানি আছে। ভিতরে যাওয়ার পরে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের উপরে উঠলে অনেক সৌন্দর্য দেখার মতো পরিবেশ। ইনশাল্লাহ সবাই আসবেন, দেখবেন সাতছড়ি বাগান। সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় 200-র বেশি প্রজাতির গাছপালা। এর মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, বাঁশ ও বেত গাছ উল্লেখযোগ্য। এছাড়াও এ উদ্যানে রয়েছে 197 প্রজাতির জীবজন্তু। পাখি রয়েছে প্রায় 150 প্রজাতির। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের অভয়াশ্রম। এ উদ্যানে গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়।
ঝিঝি পোকা হচ্ছে এ বনের অন্যতম রাতের সৌন্দর্য। সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশে 9টি চা বাগান, আদিবাসী ও স্থানীয় গ্রাম এবং ফসলি জমি রয়েছে। ফলে উদ্যানের আশেপাশে বসবাসকারী পরিবারগুলোর জীবনযাত্রা অনেকাংশেই বনের সম্পদের উপর নির্ভরশীল। হাওর টিলা পাহাড় বন হবিগঞ্জের পর্যটন। দর্শক, এতক্ষণ দেখেছেন হাওর সমৃদ্ধ জেলা হবিগঞ্জের উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবার দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাজে মন্দিরা বাজে শারিন্দা বাজে রে।